বিপাকে পড়ে হাইকোর্টের দ্বারস্থ ক্যানিংয়ের ত্রাস শওকত মোল্লা। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন শওকত। 7 বছরের পুরনো ধর্ষণ মামলায় বৃহস্পতিবার দুপুরে তাকে ভাঙড়ের জীবনতলা এলাকায় হাঁটিয়ে ঘোরায় পুলিশ। সেই ঘটনায় তার মানবাধিকার লঙ্ঘন হয়েছে এই দাবি তুলে আদালতে মামলা দায়ের করেন তিনি। গত বৃহস্পতিবার বিকেলে শওকত মোল্লাকে জীবনতলা বাজারে নিয়ে যায় জীবনতলা থানার পুলিশ। তদন্তকারীদের দাবি, 7 বছর আগের ধর্ষণ মামলায় ঘটনাস্থলের পুনর্নির্মাণের স্বার্থেই তাকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। সেই সময় তাকে বাজারের মধ্যে দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। এই ঘটনাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে রিট আবেদন করেন শওকত মোল্লা। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তাঁর পক্ষে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কিশোর দত্ত। আদালতে তিনি বলেন, শওকত মোল্লা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন এবং বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। সেই অবস্থায় তাকে জনসমক্ষে এভাবে প্রদর্শন করা আইনসঙ্গত নয়। এতে তার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে এই বলে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আবেদনকারীর আইনজীবী বিষয়টির দ্রুত শুনানির আর্জি জানান। আদালত সূত্রে খবর, আগামী মঙ্গলবার মামলার শুনানি হতে পারে। আর এখানেই শওকত মোল্লার ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। আদালতে যাওয়ার অধিকার সবার রয়েছে, দেশের গণতন্ত্রে এটাই রীতি। কিন্তু বিস্তর দুর্নীতি করার সময় মানবতাবোধ কোথায় ছিল শওকতের? নির্বাচনের সময় থেকে এক বাক্যে মাচ্চর হিসেবে পরিচিতি লাভ করেছেন শওকত। সেই গানও ভাইরাল সামাজিক মাধ্যমে। কই, তখন তো তাকে আদালতে দ্বারস্থ হতে দেখা যায়নি। আর পুলিশ নিজের কর্তব্য করতেই গাত্র জ্বালা হবে খুব স্বাভাবিক, কারণ তৃণমূল জমানায় এই পুলিশকে সঙ্গে নিয়েই দুর্বৃত্তায়ন করেছেন শওকত। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া হাতে মোকাবিলা না করে ভরা সভায় শওকতকে উদ্দেশ্য করে বলেছিলেন, তুই তো বোমা বাঁধিস। মমতার ছত্রছায়ায় দিনের পর দিন অপরাধ করে গেছেন এই তৃণমূল নেতা। জমানা বদল হতেই অ্যাকশন মোডে পুলিশ, আর সেই কারণেই পায়ের তলা থেকে মাটি সরতেই ভয় পাচ্ছেন শওকত। সব মিলিয়ে এখন দেখার মঙ্গলবারের শুনানিতে কি হয়। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।